বন্ধুরা, আগামী ২০ তারিখের পরপরে বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে চলছে রিমাল নামের এক শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোন দিকে আগাবে, কোথায় আঘাত করতে পারে, কি জানাচ্ছে বিশ্বের বড় বড় মডেলগুলো, কি লেটেস্ট আপডেট উঠে আসছে বর্তমান, তা সরাসরি লাইভ দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ রাতে প্রচণ্ড বেগে ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী বিভাগের উপর প্রচণ্ড মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতে মালদা থেকে শুরু করে এখানে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে গরম। তীব্র তাপপ্রবাহ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এবং বাংলাদেশের উপরও তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যে দেখুন, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মহাদেবপুর থেকে শুরু করে মালদা, দুলিয়ান, রাজশাহী বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। আজ রাতে গোমস্তাপুর, নবাবগঞ্জ, মহাদেবপুর এখানে বেশ কিছু এলাকায়, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি রংপুর বিভাগেরও অনেক এলাকায় প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যদি মেঘের শক্তিমাত্রা যদি ধরে রাখে, পরবর্তী রাতে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ এখানে অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা একটু আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে পূর্বাভাস রিপোর্টে চলে যাচ্ছি। এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি শুক্রবার 17 মে নাগাদ বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকা জুড়ে রয়েছে। ঢাকা বিভাগের উপর স্থানীয় মেঘ তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের দু একটি এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, মানে সব জায়গায় না, সামান্য কিছু কিছু এলাকায়। এছাড়া সিলেট এবং ময়মনসিংহ এখানে দু একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। তো বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় রয়েছে এবং আগামী 20 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে বাংলার বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। দেখা যাক কোন দিকে মেঘ তৈরি হয়। তবে পূর্বাভাস রিপোর্টে রয়েছে যশোর, লোহাগাড়ার দিকে এবং এখানে চন্দ্রনগর, শাইলকুপা এবং এখানে দেখুন আপনারা পাবনার দিকে নাগারপুর, সিরাজগঞ্জ, এই সব এলাকায় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। পরবর্তীতে কোন দিকে তৈরি হয় সেটি কিন্তু দেখার বিষয়ে অবশ্যই আমরা নজর রাখছি। এবং এরপর মঙ্গলবার 21 তারিখ নাগাদও বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে বাংলার বেশ কিছু এলাকা জুড়ে। তো অবশ্যই দেখুন, এই গরমকে কমাতে বৃষ্টিপাত আসছে দেশের উপর। খুলনা, লোহাগাড়া, মাদারীপুর এবং ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। খুলনা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। রাজশাহী বিভাগের দক্ষিণ অঞ্চলে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায়, সিলেট বিভাগের উপরও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং আগামী 22 তারিখ থেকে দেশের অর্ধেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এইবার নজর রাখবো আমরা ঘূর্ণিঝড়ের দিকে। ঘূর্ণিঝড়ের কি পরিবেশ এই মুহূর্তে রয়েছে, কি পরিস্থিতি আমরা একটু দেখি। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ। আবহাওয়ার ইসিএমডব্লিউ মডেল থেকে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের সাপোর্ট কিন্তু দিচ্ছে না, একটি নিম্নচাপের আভাস দিচ্ছে। পরবর্তীতে চেঞ্জ হবে অলরেডি। প্রতিদিনই কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়ার অন্যান্য মডেলগুলো, জিএফএস, গ্লোবাল, অন্যান্য মডেলগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বুকে আগামী 20 তারিখের পরপরই একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এখান থেকে বাঁক নিয়ে এই যে দেখুন উত্তর দিকে অগ্রসর হচ্ছে, উত্তর পশ্চিম দিকে, যা উড়িষ্যা এলাকায় আঘাত করার একটি আশঙ্কা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় প্রচণ্ড আকার ঝড়ো বাতাস এবং এটি এখানে আঘাত করার আভাস কিন্তু রয়েছে এবং এটি আরও শক্তিশালী হতে পারে বা দুর্বল হতে পারে। তবে এটি এখনও পর্যন্ত বলা সম্ভব না। তবে আপডেট আসুক, আমরা কিন্তু নজর রাখছি। অবশ্যই এর পরিবর্তন হবে বা আরও শক্তিশালী হবে, দেখা যাক। 20 তারিখের পরেই অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তার আগে কিন্তু আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট দেখাবো যে কী পরিবর্তন আসছে প্রতিদিনের। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।